হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের দেখাবো 4টে ফিলার এলিমেন্টস ডিজাইন। তো আমি যখন মেহেন্দি করছিলাম আমার পাশে জোরে ফ্যান চলছিল, এই জন্য লাইনগুলো এঁকে বেঁকে যাচ্ছে। আমি যখন কাজগুলো তোমরা খেয়াল রাখবে, তোমরা ফ্যান চলছিল এই জন্য তখন যেন আমার কোনো ফ্যান না চলে, এঁকে বেঁকে চলবে। বাট সেটা যদি খুব স্পিড হয় তোমাদের দাগগুলো এইরকম ভাবে এঁকে বেঁকে যেতে পারে। তো আজকে আমি যেই ডিজাইনটা ফার্স্টে করছি এটা খুবই সহজ একটা ফিলার এলিমেন্টস ডিজাইন, তোমরা খুব সহজে করতে পারো। প্রথমে একটা লাইন টেনে নেব, একটা বলতে দুটো কোনাকুনি। সবসময় মাথায় রাখবে দাগগুলো যাতে 3 কোনা না হয়, যাতে স্কোয়ার শেপের আসে সেটা তোমরা খেয়াল রাখবে। আমি সেই দাগগুলোর নিচ দিয়ে হাম্প দিয়ে নিচ্ছি। মাথায় রাখতে হবে হামগুলো যেন সব এক সাইজের হয়, একটা ছোট একটা বড় হলে কিন্তু ভালো লাগবে না। আমি নিচের সাইডে একটা দিচ্ছি, আবার পাশের সাইডে একটা দেবো, দুই পাশেই দেবো না, যে কোনো এক পাশ করেই দেবো। হাম যখন তোমরা দেবে একটু স্লোলি দেবে, যাতে হামগুলো সব একই সাইজের হয়। এইবার তার ভিতরে আমি ছোট ছোট লাভ দেবো। এই লাভগুলো তোমরা আঁকবে না, জাস্ট একটা ডট ফেলে একটু টানবে, এই সাইড থেকে একটা ওই সাইড থেকে একটা, তাহলে সুন্দর লাভ শেপ চলে আসবে। তোমরা লাভের বদলে এমনি ডটও দিতে পারো, বাট লাভটা দিলে একটু বেশি ভালো লাগে। মেহেন্দির কাজ তোমরা সবসময় স্লোভাবে করবে, আমি এর আগের ভিডিওতেও বলেছি। এরপর আমরা সেম একই রকমভাবে আবারও কোনাকুনি দাগ টেনে নেব, নিমকির মতন না কিন্তু, অবশ্যই সেটা স্কোয়ার শেপে যেন আসে। তোমরা সবসময় মেহেন্দি পরাতে গেলে মাথা ঠান্ডা রেখে করবে। একটা ডিজাইন যদি এদিক ওদিক হয়ে যায় তবে কিন্তু পুরো ডিজাইনটাই চেঞ্জ হয়ে যাবে, ভালো লাগবে না দেখতে। তোমরা দেখতে পারছো আমার খোপ টানা কমপ্লিট। এরপর খোপের মধ্যে আমি প্লাস চিহ্ন দেব। আমি যেভাবে খোপ কেটেছি আমার কিন্তু প্লাস চিহ্ন আসছে। তোমরা যদি নিমকির মতো কেটে ফেলো তাহলে কিন্তু তোমাদের প্লাস চিহ্ন আসবে না, ওটা গুণ অথবা কোনো এক ভুলভাল কোনো চিহ্ন হয়ে যাবে। সব কটার মাঝে মাঝে প্লাস চিহ্ন দিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পারছো। তোমাদের একটা কথা বলে রাখি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আমি আমার কাজ করে যাচ্ছি, আমি লাইন টেনে নিচ্ছি। এরপরে করব মাঝখানে ডট দেব। ডট দেওয়ার পরে দুই সাইড দুটো টেনে নেব। এইগুলো লিফ, যারা সরাসরি লিফ পারবে না তারা এভাবে ডট দিয়ে করতে পারবে। মাঝখানে একটা ডট দেবে, তারপর এই কোনা আর ওই কোনা টেনে দেবে, তাহলে সুন্দর লিফের মতো হয়ে যাবে। কত সুন্দর হচ্ছে, পুরো লিফের মতোই হচ্ছে, তোমরা দেখতে পারছো। যারা একদমই পারো না তারা এইভাবে আরামসে করতে পারবে, খুব সুন্দর লাগে। আর তবে সেটা অবশ্যই ধীরে ধীরে, জোরে জোরে করলে কিন্তু হবে না। তারপর আমি মাঝখানে ডট দিয়ে দেবো, তোমরাও ডটই দেবে। ডটের বদলে যদি লাভ বা অন্য কোনো চিহ্ন দাও বা কিছু দাও ভালো লাগবে না, ডটটাই সুন্দর লাগছে। এরপর আমি আবার সেমভাবে দাগ টেনে নিচ্ছি, তোমাদের 3 নাম্বার এলিমেন্টস দেখাবো বলে। সেম দেখো আমারটাও 4 কোনায় হচ্ছে। তারপর আমি দুই সাইডে হাম্প টেনে নেব। হাম্পগুলো যেন এক সাইজেরই হয়, সেটা সবসময় মাথায় রাখবে। ছোট বড় হলে একদম ভালো লাগবে না। তারপর আমি এই পাশের দাগ থেকে ছোট ছোট করে লিফ দিয়ে দেবো, মানে পাতা। লিফটা দুই সাইডে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। তোমরা খেয়াল রাখবে পাতাগুলো যেন একটার সাথে একটা জুড়ে না যায়, তাহলে কিন্তু দেখতে খুব বিচ্ছিরি লাগবে, ব্যাপারটা পুরো ঘেটে যাবে। এরপর আমি যে ডিজাইন বা এলিমেন্টসটা করব, এইটা আমার সব থেকে প্রিয় একটা এলিমেন্টস। আমি কোনাকুনিভাবে 3টে করে দাগ টেনে নেব, এই সাইড থেকে একটা ওই সাইড থেকে একটা, যাতে প্রপারলি সেটা স্কোয়ার শেপের আসে। এই ডিজাইনটা আমার খুবই ভালো লাগে। আর দাগগুলো অবশ্যই তোমরা ধীরে ধীরে টানবে, একটু বেঁকে বেঁকে গেলে ভালো লাগবে না দেখতে। দাগগুলো টানার পর আমি মাঝখানে একটা বক্স দিয়ে সেটাকে ভরাট করে দিচ্ছি। কি কিউট এই ডিজাইনটা, এই জন্য তো আমার এত ভালো লাগে। এই 4টে এলিমেন্টের মধ্যে তোমাদের সব থেকে কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এইটুকুই, পরের ভিডিওতে দেখা হবে, বাই।